হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাসে আমি অরূপ স্যার তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ থার্ড সামারটিভ এই নভেম্বরের শেষ উইকে অর্থাৎ ডিসেম্বরের প্রথমে শুরু হবে, সেই পূর্ণমান 70-এর প্রশ্নপত্র নিয়ে আমি হাজির হয়েছি। যে সাজেশনমূলক প্রশ্নপত্রটি উত্তর সহ তোমাদের কাছে রেখেছি। দেখো, এটি থেকে যদি তোমরা সম্পূর্ণ তৈরি হয়ে নাও তাহলে অবশ্যই তোমরা 70 নাম্বার কমন পেয়ে যাবে। তো দেখো, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় আছে, সেগুলো দেখে নেবে, আর যেগুলো দেবো সেগুলো পেয়ে যাবে তোমরা। তো দেখো, তোমাদের প্রথমে একের দাগে যে সঠিক উত্তর নির্বাচন করো লেখো থাকবে তোমাদের 1 গুণিত 10, সেগুলি আমি উত্তর সহ দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন, অমর বিপ্লবী যতীন দাসের প্রয়াণ ঘটে কত সালে? 1929 সালে। দ্বিতীয় দেখো, ননীদা বলটা তুলেছিলেন কার? বিষ্টুর। বাড়ি ফেরার নাম করে না হোক না যত আঁধার, মনে হয় সব নিয়ে এ ধরনী ভালো। এটি তোমরা লাইনগুলো কবিতার জানো। তারপর দেখো, বাংলার মাস্টারমশাই সুধীর বাবুকে অবাক করেছিল কি? হাবুর বানিয়ে বলার ক্ষমতা। চল রে চল সবে ভারত সন্তান কবিতাটির মূল সুরকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের। কেমন? তারপর দেখো, যে তোমাদের 7 নাম্বার প্রশ্নটি, না পাহারার পরীক্ষা গদ্যটির লেখক কে? শঙ্খ ঘোষ। কেমন? তারপর দেখো, যে তোমাদের পরে কোশ্চেনটি আছে 8 নাম্বারে, যুদ্ধ করিল প্রতাপাদিত্য হবে সঠিক উত্তর। 9-এর দাগে দেখো, সেথায় যেতে যে চাই কবিতাটির কবি হলেন বন্দে আলী মিয়া। কেমন? তারপর দেখো, যে পরের প্রশ্নটি, নবীন গরিমা ভাতিবে আবার ললাটে হবে সঠিক উত্তর 6-এর দাগের। এবার দেখো, যে 2 নাম্বার তোমাদের আছে এসিকিউ মূলক প্রশ্ন 1 গুণিত 15, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। উত্তরগুলি কোশ্চেনে করে দিয়েছি, ভালো করে তোমরা খাতায় লিখে তৈরি করে পড়তে শুরু করে দাও, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো দেখো, কয়ের দাগে যে কোশ্চেনটি, হিন্দ নজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর করবে ভগৎ সিং। ক্ষয়ে দেখো, সুধীর বাবু কোন কাজকে ক্ষমা করেন না? ক্লাসের কাজে অবহেলা। গয়ে দেখো, বঙ্গ আমার জননী আমার কবিতাটির মূল সুর কি বলে তোমার মনে হয়? নিজের দেশের প্রতি ভালোবাসা। সুধীর বাবুর কপালে ভাঁজ কিসের চিহ্ন? অসন্তুষ্টির চিহ্ন, যেটা কয়ের দাগের কোশ্চেনটি। এবার দেখো, যে তোমাদের 9 দাগের কোশ্চেনটি আছে, সেই 9 দাগের কোশ্চেনটি দেখো, ন্যায়ের বিধান কে দিয়েছিলেন? উত্তর করবে রঘুমণি। অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি? লীলাময় রায়। যতীন দাসের দ্বিতীয় ছদ্মনাম কি ছিল? কালীবাবু। অজয় রায়ের লেখা একটি জনপ্রিয় বইয়ের নাম লেখো। মঙ্গু। করবে। কেমন? তারপর দেখো, যে পরে কোশ্চেনটি, কি নিয়ে এই ধরনী কবির কাছে ভালো মনে হয়? ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো নিয়ে। সাহিত্যিক মতি নন্দিতার কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? সাদা খাম। কেমন? পরের দেখো, টয়েরটি কি খেয়ে ব্যাকরণ সিং ভাইয়ের মৃত্যু হয়েছিল? বারসব। কেমন? একটি আস্ত বারসব। কেমন? প্রত্যেক সাক্ষীকে কত পয়সা দেওয়া হয়েছিল? তো 4 আনা পয়সা। কেমন? তারপর মকদ্দমায় কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল? নেড়াকে। কাকেশ্বরের মতে কচুরি কয় প্রকার? 4 প্রকার। কেমন? তারপর দেখো, যে পরে কোশ্চেনটি আছে মূর্ধন্যয়, হিজিবিজবিজের মতে আসামি কাদের বলা হয়? যাকে আসাম থেকে নিয়ে আসা হয়। তো এটার ক্ষেত্রে দেখো, মতির চরে গরু চড়াই কে? তো এটি তোমরা নিজেরা করে নেবে উত্তরটি। পরে দেখো, বড় কোশ্চেন যেগুলি 2টি করতে হবে তোমাদের, 4 গুণিত 2 8 আছে, এই 3টি থেকে অবশ্যই তোমরা বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। তো এই কোশ্চেনগুলি দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 4-এর দাগের দেখো, যে কোনো 2টি কোশ্চেন তোমাদের কবিতা থেকে করতে হবে। 4 গুণিত 2 8 আছে, সেই কোশ্চেনগুলি ধরাতল থেকে। তারপর মন লাগে না খেলায়। তারপর দেখো, কেন গো মা তোর মলিন বেশ। এগুলি খুব গুরুত্বপূর্ণ বড় কোশ্চেন, এই প্রশ্ন সেটে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। এবার দেখো, ব্যাকরণমূলক যে 5-এর দাগে কোশ্চেনটি আছে, কয়ের বাক্য রচনা করো। নকশা দিয়ে তোমরা বাক্য রচনা করবে, আমি দেখো লিখে দিয়েছি, এটি তোমরা অবশ্যই লিখে নাও। গুহার দেয়ালে অনেক নকশা আঁকা রয়েছে। কল্যাণ, ভগবান তোমার কল্যাণ করুক। পদান্তর আছে দেখো, অংশ আংশিক হবে, ঐতিহাসিক ইতিহাস হবে, গ্রাম গ্রাম্য, আলো আলোকিত, অর্থ লেখো। ছাই, ছাইল ছেয়ে গেল, নিমেষ অনায়াসে, পরাণ প্রাণ ধাত্রী ধারণ করেন,
হ্যাঁ, বিপরীত শব্দ, অন্ধকার আছে, আলো করবে, দুঃখ সুখ হবে। হ্যাঁ, নিচের দেখো প্রশ্নগুলি থেকে উপসর্গ পৃথক করো। এখানে অবহেলা আছে, অবটি উপসর্গ, অনাবৃষ্টি অনাটি উপসর্গ। এবার দেখো যে 6 থেকে তোমাদের বোধ পরীক্ষণ আছে, সেই বোধ পরীক্ষণটি তোমরা ভালো করে আগে পড়ে নিবে যেটিই থাকুক। এখানে যে বোধ পরীক্ষণটি আছে সেই বোধ পরীক্ষণটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওটি থেকে যে প্রশ্নগুলি হয়েছে রবীন্দ্রনাথের নিয়ে লেখা যে বোধ পরীক্ষণটি। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন তোমরা জানো, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মাতা, পিতা দেবেন্দ্রনাথ, মাতা সরলা দেবী। হ্যাঁ, কবি কী কী বই পড়ে নিয়ে বাল্যকালে পড়ে নিয়েছিলেন। কালিদাস, বাল্মীকি। কবি পিতা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, ব্রাহ্মণ্য ধর্মের। যেটা প্রিয় কবির প্রিয় কবি কে ছিলেন, জন কিটস। কবির ছদ্মনামটি কি, লেখো ভানু সিংহ। কোন কাব্য সংকলনের জন্য কবি সর্বকালের সেরা সম্মান পুরস্কার পান, তো করবে তোমরা গীতাঞ্জলি কাব্য। হ্যাঁ, কবি পরলোক গমন করেন কবে, 1348 সালের 22শে শ্রাবণ। কেমন, এবার দেখো যে তোমাদের অনুচ্ছেদ রচনাটি আছে 7 থেকে 6 থাকবে। একটি গাছ একটি প্রাণ আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, আর দৈনন্দিন জীবনে বিজ্ঞান। কেমন, তো এবার 8 দাগে একটি তোমাদের পত্র রচনা থাকবে। দেখো সেই পত্র রচনাটি আমি দেখিয়ে দিচ্ছি। বাড়িতে কাকুর বিয়ে থাকা, দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে সেই কারণ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি চিঠি লেখো। তো এরকম অনেক ভাবে দিতে পারে চিঠিটি, সেটি তোমরা ভালো করে লিখে নেবে। অবশ্যই এরকম সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে তোমরা পরীক্ষার আগে পেয়ে যাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।